আমি দুই নম্বর কথা বলেছিলাম যে আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে বলেছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে ওই ব্যক্তি কুফরি করার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। যে ব্যক্তি কুফরি করলো আর যে নামাজ তরক করলো আর মুফরদাত বিসসালাহ, ওই ব্যক্তিটা কুফরির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য দ্বিতীয় নম্বরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এক নম্বরে কালেমা স্বীকার করে অন্তরে বিশ্বাস করতে হবে, দুই নম্বরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, তিন নম্বরে যাকাত দিতে হবে। আমরা অধিকাংশ লোক আছে এই যাকাত দিতে চায় না। কিছু কিছু মানুষ কিন্তু হয়েছে যারা বলে যে পরিমরি 6 দিনে যারা দেওয়া হয় ওরা তো বড় বড় যাকাত দিই। আসলে সরকারের আয় টাকা আমাদের যে যাকাত দিতে হবে এটা যখনই আমাদের উপর পড়ে হয় কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনারা আমার যাকাত যদি সঠিকভাবে না দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনারা আমার সম্পদকে আল্লাহ তাআলা আমাদের পিঠে, আমাদের মুখে, আমাদের চতুর সাইডে এরকম ভাবে গালা দিয়ে আমাদের সিল মোহর করে দেওয়া হবে, যাতে ওই কোটি কোটি মানুষ চিনতে পারে যে এরা গরিবের মালকে আত্মসাৎ করে আজকে আমাদের মানুষ উঠেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে যাকাতের বিধান পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুন। সকলে আমিন। যাকাত আদায় করতে হবে। আর আমাদের 4 নম্বরে যে কাজই করতে হবে, যাদের উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই আমাদেরকে হজ করতে হবে। আপনার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ করলেন না, আপনি টাকার অভাব করতে। কারণ পৃথিবীর জন্য আল্লাহ তাআলা বলতেছে একটা ইবাদতই সবচেয়ে সুন্দর ইবাদত, সেটা হলো সাদকা, দান, আল্লাহর রাস্তায় খরচ করা। এই ইবাদতটাই হচ্ছে কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে গুনাহ আসবে, সবচেয়ে গুনাহ আসবে। কারণ পৃথিবীর জন্য মানুষ যত খারাপ কাজ করে, যত হারাম খায়, যত অবৈধ পথে উপার্জন করে, সবই টাকার জন্য। আর এই টাকার ভাগ করতে যারা একেবারে পায়ে ফেলে যারা সামনে ইবাদতের মাধ্যমে টাকা সম্পদকে কাজে লাগাইতে পারলো, তারাই কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি উপকৃত হবে, তারাই সবচেয়ে বেশি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই জন্য আমাদের সম্পদকে সঠিক খাতে সঠিক কাজে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে আমিন। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস যখন তোমাদের সাথে আসবে, এই রমজানের রোজাটা আমি আল্লাহ সকল মুমিন বান্দা বান্দীর উপরে ফরজ করে দিলাম। কিন্তু দুটো মানুষ ব্যতীত, একটা যারা অসুস্থ রোজা রাখতে পারে না, তারা এই রোজাটাকে রাখার প্রয়োজন নেই, কিন্তু পরবর্তীতে তাদেরকে রোজাটা রেখে দিতে চলবে। মালিবান আলা সাওয়ালিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলতেছে, যারা বিমার রোগগ্রস্ত রয়েছে তারা ব্যতীত এবং যারা সফরে রয়েছে তারা ব্যতীত সকলকে রোজা রাখতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? দুটো লোক ব্যতীত আমি দেখি অনেক মানুষ রোজা রাখতে হয়, বুঝবো রোজা রাখলে সারাদিন কাজ করতে পারি না, আমাদের খেতে দেবে কি, আমাদের উপার্জন আসবে কোথা থেকে? এরকম রোজা কিন্তু থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন, তোমার রিজিকের চিন্তা তুমি কেন করো? আজকে তুমি রিজিকের চিন্তা করতেছো, তোমার ইবাদত তোমার ভিতরে কোনো ইমান না থাকার কারণে তুমি রিজিকের চিন্তা করতেছো, কিন্তু রিজিক দেওয়ার মানে কে? জোরে কেন আমরা দিতে পারি না? সমুদ্রের মাছকে যদি আমরা রিজিক দিতে পারি, বনের পাখিকে যদি, হরিণকে, বাঘকে, হাতিকে, সকল প্রাণীকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, 18,000 মাখলুকাতকে যদি আল্লাহ রিজিক বন্টন করতে পারে, একটা মাখলুকাত শুধু এই ইনকামের ধান্দা খোঁজে, একটা মানুষ, একটা জাতি শুধুমাত্র এই ইবাদতকে এই ওজহাত দিয়ে তাকিয়ে দেয়, সেটা হচ্ছে মানুষ। যারা শুধু বলে আমরা ইনকাম না করে কি খাবো, ইনকাম না করে আমাদের সন্তান কি খাবে, আমাদের স্ত্রীরা কি খাবে, মা বাবা কি খাবে, এরা অজুহাত দেয়।
জাতি শুধুমাত্র মানুষ, আর সকল জাতিরা, সকল প্রাণীরা, সকল জীব জন্তু আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে। আল্লাহ আমাদের রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? শুধুমাত্র মানুষ ব্যতীত যত জীব জন্তু যা আছে সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে যে আল্লাহ অবশ্যই আমাদের রিজিক দিবে, আল্লাহ অবশ্যই আমাদের রিজিক দিবে। আল্লাহ দেয়াও দেয়। দেখেন না, ঝড় বৃষ্টিতে 3 দিন 4 দিন পর্যন্ত ওই যে বাসা থেকে পাখিগুলো বের হতে পারে না, প্রচুর বৃষ্টি, কোথায় যাবে তারা খেতে? কোথাও তো একটু যাওয়ার জায়গা নাই, বৃষ্টি এমন মুষলধারে পড়তেছে যে কোথাও যাওয়ার কোনো প্রস্তুতি নাই, জায়গা নাই। এরপরও দেখবে ওই 5 দিন পর যখন বৃষ্টি থেমে গেছে, পাখিটা উঠতে উঠতে ওই আসমানে দেখা যায়। কি পাখিগুলো 5 দিনে সব মারা গেছে? পাখিগুলো মারা গেছে সব? তাই কি এইটারে আমরা আমার চিন্তা করার বিষয় আছে না, যে ওই পাখিটা 5 দিন পর্যন্ত না খেয়ে যদি বাসার ভিতরে অবস্থান করে আল্লাহ তাআলাকে ওইখানে রিজিক দিতে পারে, তাহলে কেন আল্লাহ তাআলা আপনাকে আমাদের রমজান একটি মাস আমরা যদি ইনকাম কম করি, ইনকাম না করি, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতে পারেন না? সকলে বলে পারেন না? এই আওয়াজ আপনারা আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে বান্দা বান্দিরা তোমরা আমল করে তাওয়াক্কুল করো, আমল করে তোমরা ভরসা করো, সকল রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। রিজিকের দায়িত্ব কার? জোরে কার? রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এইজন্য আমরা সর্বদা সর্ব অবস্থাতে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমি সংক্ষেপে আমাদের রোজা ভঙ্গ হওয়ার 7টি কারণ উল্লেখ করতে পারছি দৈনিকের ভিতরে। এই 7টি কারণ আমি ব্যাখ্যা করা শুরু করে যাব, আপনারা একটু মানতে করবেন, ইনশাআল্লাহ আমাদের রোজাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে। আর যদি আপনি আমি এই 7টি কারণকে আমরা দূরে থেকে আমরা রোজা রাখি, আমাদের রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুধু না খেয়ে উপবাস থাকা আর কিছুই হবে না। শুধু আগে থাকাটাই হবে সারাদিন, কিন্তু আসলে আমাদের রোজাটা কবুল হবে না। 1 নম্বরে রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না। কি কথা বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আমরা রোজা থেকে কিন্তু মিথ্যা কথা বলি। এই মিথ্যাকে আমাদেরকে পরিহার করতে হবে। কারণ মিথ্যাকে যদি আমি পরিহার না করতে পারি, তাহলে আপনার আমার রোজাটা কবুল হবে না। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত 1804 নম্বর হাদিস, বুখারী শরীফে তিনি বলতেছেন যে ব্যক্তি রোজা রাখলো অথচ তার সওয়াব দিয়ে মিথ্যা কথাকে পরিহার করতে পারলো না, ওই ব্যক্তির রোজাটা হবে না খেয়ে উপবাস করার মতো। এই জন্য সকল মিথ্যা কথাটা ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? আর 2 নম্বরে আমাদের যে প্রবিষ্টি এই যে চোখ হেফাজত করতে হবে। এই চোখ হচ্ছে যতই আমাদের গুনাহের মূল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ব্যক্তি তার চোখ হেফাজত করলো ওই ব্যক্তি সকল প্রকারের গুনাহ থেকে বাঁচবে। কারণ চোখ দিয়ে তো সব গুনাহ হয়। এই জন্য রোজা থেকে এই চোখ হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। সকলে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এবং 3 নম্বরে আমরা যে গান শুনি, আমরা যে খারাপ কথাবার্তা শুনি, এই সময় থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইরা, তোমরা ইয়াদগার লাগিয়ে এই যে বিভিন্ন গান শোনো, পৃথিবীর কেউ শোনে না, কিন্তু শোনেন কে? আমরা বিপদ করতেছি, পৃথিবীতে কেউ দেখতে পারতেছে না। আমরা লেবের ভিতরে যে বিভিন্ন প্রোগ্রামে দেখতেছি, বিভিন্ন গান শুনতেছি, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? এটা আপনাদেরকে মনে রাখতে হবে যুবক ভাইদের, যে কারণ বিশেষ করে এই সমস্ত কাজগুলো আমার যুবক ভাইরা করে, আমার যুবক বোনেরা করে। এই জন্য এই ঘর থেকে আমাদের সকলকে রেসপেক্ট করা, আমাদের এই যে মোবাইলের ঘর থেকে রেসপেক্ট করা অভিজ্ঞতা করে শুরু আমি। এবং 4 নম্বরে আমাদের নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা নাফরমানি যে কাজগুলো রয়েছে, আমরা পরের দিনের ভিতরে হাত রাখলাম, আমরা অবৈধ কাজ করলাম, নাফরমানি যেগুলো আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা রয়েছে, এই নাফরমানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। না হলে আমাদের রোজাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, কবুল হবে না। তাহলে আর 5 নম্বরে জোনাসার, যে সমস্ত জোনাসার কাজ, এই জোনাসার কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, রমজান মাসে একটা বার যদি আপনি খারাপ কাজ করেন, 70 বার খারাপ কাজের গুনাহ হবে। একটা ভালো কাজ করলে 70 বারের ভালো কাজ করার সওয়াব হবে।
এই জন্য বিশেষ করে রমজান মাসকে অত্যন্ত বরকতময় মাস, এটাতে গুনাহ কাজ একেবারে করার চিন্তা তোমরা করো না, কারণ গুনাহ কাজ করলে 70 গুণ কিন্তু বৃদ্ধি হবে। একবার জিনা করবা 70 বার জিনা করার গুনাহ হবে, একবার মিথ্যা কথা বলবা 70 বার মিথ্যা কথা বলার গুনাহ হবে। এই জন্য এতে আমাদেরকে বিরত থাকতে হবে। 6 নম্বরে আমরা অনেকে রয়েছি তোমাদের থাকি বিভিন্ন ভাবে আমরা এই জিহ্বার উপরে কিছু কিছু জিনিস স্বাদ আমরা গ্রহণ করি, আমরা খাচ্ছি না তো, কিন্তু এই জিহ্বার দ্বারা স্বাদ নিচ্ছি, এটা তো ঠিক। এরকম যদি স্বাদ নেন তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বেশিরভাগ। এই জন্য রোজা থেকে জিহ্বার উপরে কোনো স্বাদ আর কোনো জিনিস দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 6 নম্বরে 7 নম্বরে শরীরকে বেশি কষ্ট দেওয়া যাবে না। রোজা থেকে রোজার সামনে গিয়ে মার্কেট করতে হবে, আমাকে গোয়ালে কাজ করতে হবে, শরীরটা এমন হয়ে যাচ্ছে যে আমরা শরীরে রোজা থাকার মতো পরিস্থিতি নাই, এরকম শরীরের উপরে কষ্ট দেওয়া যাবে না। 7 নম্বরে আমাদেরকে এই 7টি কাজকে যদি আমরা মানতে পারি, এগুলো পরিহার করে চলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।